অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন সূর্যর বাবা সূর্যকে নোটসগুলো এনে দেয়। তখন উর্মি সূর্যর বাবাকে বলে, আপনি ছেলে ভুলবার কথা বলছেন। উর্মি জোর গলায় বলে, কে নোটসগুলো নিয়ে গেল, কোথায় নিয়ে গেল, কার বা এত দরকার? তখন রূপা বলে, নোটসতে কিছু ইম্পর্টেন্ট ছিল নাকি তুমি এত স্থির হয়ে যাচ্ছ? কেন রেগে যাচ্ছ? বাবার নোটসবুক, তাই বাবা কিছু বলছে না, তুমি কেন বলছো? তখন সূর্যের বাবা বলে, ঠিক তো, তুমি কেন বলছো? উর্মি জোর গলায়, কি এমন ছিল নোটসবুকে যে তুমি এত রেগে যাচ্ছ উর্মি? তারপর দীপা আসে ঘুমটা নিয়ে, লাল শাড়ি পরে, হিন্দি কথা বলে আর নোটসবুকটা দেয়। তখন সূর্য বলে, এটা তো আমার নোটসবুক, আমি কতদিন দিয়ে খুঁজে পাচ্ছিলাম না, আর আমি ভেবেছিলাম এটা তো আর খুঁজেই পাবো না। দীপা হিন্দি কথা বলতে গিয়ে ভুল করে সূর্যকে ডাক্তারবাবু বলে ফেলে। তখন সবাই অবাক হয়ে যায়। সোনা তখনই কথাটা ধরে নেয় দীপার, আর দীপাকে জিজ্ঞাসা করে, তুমি কি করে জানলে কি এটা ডাক্তারবাবু? তখন দীপা বুঝতে পারে না কি বলবো। সোনা মনে মনে ভাবতে থাকে, এই কথাটা যেন শোনা শোনা লাগছে। তখনই সেনগুপ্ত বলে, এই কথাটা তো ভালো মা আর ভালো বাবা আমাকে ডাকতো, তাহলে কি এটা ভালো মা এসে গেছে? তখন সোনা জোর গলায় বলে দীপাকে, কথা বলো, বলছো না কেন? তখন দীপা বলে, আমি কিতাব দিতে এসেছিলাম, তখনই একজন ডাক্তারবাবু বলে বললো এই বাড়িটা। শকুন্তলা বলে, একজন এসে বাইরে থেকে ডায়েরিটা নিয়ে যায়, আবার একজন এসে দিয়ে যায়? এটা হতে পারে না, এটা আর কই নয় দীপা। তখন সবাই অবাক হয়ে যায়, দীপা অনেক ঘাবড়ে যায়। তারপর সূর্য বলে, আমি দীপার সাথে কথা বলতে চাই, বাই দেবে, তুমি ঘুমটাটা খুলবে প্লিজ? তখন শকুন্তলা বলে, এটা আর কেউ না, দীপাই হবে। তখন উর্মি বলে, আমি ঘুমটাটা খুলবো দাদা, তুমি কেন খুলবে? তুমি বাড়িতে যাও, আরাম করো। তারপর দীপা বলে, না না, আমি আমি আমার চেহারা আমি কাউকে দেখাবো না। আমার চেহারা দেখালে তোদের মুশকিল হয়ে যাবে, আমি তাই তোমাদের চেহারাকে দেখাবো না। তখন শকুন্তলা বলে, হ্যাঁ অবশ্যই, তোমার চেহারা সবার সামনে চলে এলে তোমার প্ল্যানটা সব চপট হয়ে যাবে না, তাই না দীপা? শকুন্তলা এইভাবে কথা বলে দীপার উপরে। দীপা তখন ঘোমটাটাকে আরো নিচে নামায়, কি যাতে চিনতে না পারে। তারপর শকুন্তলা বলে উর্মিকে, এটা আর কই নাই দীপা। তখন উর্মিকে বলে, তুমি ঘোমটাটা সরাও। তখন সূর্য বলে, তুমি একবার ঘোমটাটা সরাও না প্লিজ। তারপর সূর্য ঘোমটাটা সরাইতে গেলে কৃষ্ণ বলে, না স্যার, এমনি করবেন না, অন্য একটা মহিলার সাথে। তারপর উর্মি যে ঘোমটাটা যেমনি ওঠায় সেমনি দেখে কি একটা অর্ধেক মুখটা পুরো পুরা। তারপর সবাই অবাক হয়ে যায়, কি এটা দীপা নয়।